চেহারাটা এদিকে ঘোরা তো, কাকে জানি ডাক দেয়, দীপালিকে ডাক দিয়েছে। কি জিজ্ঞেস করেছে দীপালিকে, ডাক্তারের বাড়ি কোনখানে নাকি? ম্যাডাম কই? দেখো আমার রুমের দিকে আগে গেছে, দেখেছে দরজা বন্ধ, আর কিছু যায়নি। ঢুকেছে, দেখেছে দরজা বন্ধ। ওই এখন দিদি ভাই রুমে চলে গেছে। রশ্মি চোখ, হ্যাঁ রশ্মি তখন ঘুমাচ্ছিল, আবু দিদি ভাইয়ের সাথে। ওই দেখো দেখো, ও মা মা তো বুঝিনি, দেখার জন্যই মা গেছে। হ্যাঁ ব্যাগটাও নিয়ে গেছে। পেয়েছে যে কেউ আছে। এই দেখো দেখো আবার এখানে রেখেছে ভয়ে, বোকার মতো ওইখানে রেখে যায়। এমন দাদা দেখো তার সাথে কথা বলে। ও মা তো এই মনে, হ্যাঁ হ্যাঁ মা তোর, হ্যাঁ হ্যাঁ নামার করি তো। আরে হ্যাঁ তুই মাও কান্ড করেছে, একটু ডাক দিলে আসলে ফলো করলে হতো আর কি, কিন্তু তখন হয়তো মাথাতে স্ট্রাইক করে নিত। হ্যাঁ এরপর এখানে এই দূর দিচ্ছে পালায় গেটের বাইরে। এখন দাদা আবার দেখো আরেকটু ব্যাক করো 30 সেকেন্ড। গত পরশু আমাদের বাড়িতে সকাল 9টার দিকে একটা লোক এসেছিল, তখন আমি ঘুমিয়েছিলাম। তো আমার মা অ্যাটেন্ড করেছে লোকটাকে। তো লোকটা একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এসেছিলো, মাকে জিজ্ঞেস করছিল যে এরকম অমুক নামের ডাক্তারকে চিনেন নাকি। মা বলেছে না, আপনি চলে যান, এখন আমরা তো চিনি না। তো এরপর কিছুক্ষণ পরে মা উপর থেকে লক্ষ্য করছিল যে লোকটা বেরোচ্ছে না। তো মা আবার নিচে নেমে দেখলো, ততক্ষণে আমাদের বাড়িতে ঘরের ভিতরে লোকটা ঢুকে অলরেডি চুরি করে নিয়েছে। হ্যাঁ এরপর মা যখন লোকটা আবার নিচে নামছিল, মার সাথে কথা হয়েছে। তো মা বলছে এখনও কি করছো তুমি, এখনও বেরোনি কেন? তো ততক্ষণে অলরেডি সে চুরি করে নিয়েছে, 2টা মোবাইল নিয়েছে, প্লাস কিছু টাকা নিয়েছে ব্যাগ থেকে, ঘরের ভিতরে একদম ঢুকে, বেডরুমে ঢুকে।
তো এরপর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখি, আমাদের 9টা সিসিটিভি ক্যামেরা আছে বাড়িতে, ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চোরের চেহারাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা এনসিসি মানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে জিডি এন্ট্রি করতে যাই। তো জিডি এন্ট্রি করার পর আমরা মানে পুলিশের থেকে আমরা খবর পেলাম যে সেম চোরটা আমাদের পাশের এলাকা, আমরা তো গোর্খাবস্তিতে থাকি, পাশের এলাকা মানে ভোলাগিরিতেও সেম চোরটাই চুরি করেছে এর মধ্যেই, প্লাস আরেকখানে সে বাইসাইকেলও চুরি করেছে। তো এরপর আমরা ফুটেজটা আমাদের দিলাম, বললাম যে কিছু যদি করা হয় তাড়াতাড়ি মানে করতে বললাম আর কি পুলিশকে। আর এর আগে ওই রকম আমাদের ঘরে মানে 3বার চুরি হয়েছে, 3 না 4বার চুরি হয়েছে, 3টা মোবাইল গেছে আর একটা সোনার হার 3 ভরি প্লাস লকেটের সোনার হার কস্টিং অ্যারাউন্ড 4 লাখ রুপিস। তো এটাও আমরা সেম এনসিসি থানাতে জানালাম, বাট তাদের এখান থেকে কোনো স্টেপ আমরা নিতে দেখিনি, তেমন কিছু আমরা রেজাল্ট পাইনি। এই যে সিসি ক্যামেরা ফুটেজ বললেন, সেটা কি আপনারা জমা দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশের কাছে আমরা জমা দিয়েছি। কি মনে হয় এত কিছু থাকার পর মানে পুলিশের এই যে তদন্তে একটা ঢিলামি তদন্তে, আমরা পুলিশের অ্যাকশন দেখে মানে ভীষণভাবেই হতাশ, কারণ কি আমরা তো এই নিয়ে 4বার জিডি এন্ট্রি করিয়েছি, এফআইআরও করেছি, কোনো লাভ হচ্ছে না তেমন। যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, পুলিশের অনেকটা সহজ মানে কাজ হয়ে গেছে, কাজ একদমই সহজ হয়ে গেছে। প্লাস ওরা যেহেতু বলছে এরকম চোর আরও চুরি করেছে, সেম চোর, ওদের তো একটা স্টেপ নেওয়া উচিত এর মধ্যে। এই যে 2টা মোবাইল চুরি আর কিছু ক্যাশ টাকা ছিল না, ক্যাশ টাকা তেমন একটা চুরি হয়নি, মোটামুটি 200-300 টাকার মতো চুরি হলো। এবার নামটা কি? আমার নাম ডক্টর দিয়া সাহা। এই জায়গাটার নাম? এই জায়গার নাম হলো গোর্খাবস্তি।